নিজের হাতে বাবা মাকে খাওয়ালাম, মা বাবা ছাড়া কিন্তু জীবনটা অন্ধকার। আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নিজ হাতে বাবা মাকে খাওয়ানোর মতো শান্তি কিন্তু কিছুতেই নাই। সবার জন্য দোয়া করি যাতে কিনা সবার মা বাবা যেন ভালো থাকে, আর যাদের মা বাবা নাই তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। আর সবাই আপনারা আমার মা বাবার জন্য দোয়া করবেন যেন এরকমভাবেই আমাদের সাথে সব সময় থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন। তো আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি পুরো ব্লগটা জুড়েই থাকবেন, আর একটা লাইক কমেন্টস করবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও আমাকে জানাবেন। আর আমার ফেসবুক পেজটা আপনারা চাইলেই কিন্তু ফলো করে রাখতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবে। যেহেতু বলেছি মা বাবাকে নিজের হাতে করে খাওয়াবো, তো এখানে আমি চিকেনটা রান্না করছি। আমি দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল, দিচ্ছি তেজপাতা আর এলাচ, আর এখানে দিব দারচিনি। ভালো করে গোটা মশলাটাকে আমি আগে একটু ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আম্মুকে আজকে রান্না করতে দিব না, কারণ সবসময় তো বাসায় রান্না বান্না করেই। দুপুরে আজকে আমি আমাদের সাথে খাওয়ার জন্য বলেছি, যেহেতু আমার ভাইয়ের বউ বাসাতে নেই, ওরা আছে মানে বাবার বাড়ি, মানে আমার ভাইয়ের বউয়ের বাবার বাসায়। তো ওনারা দুজনই আছেন, তো চিন্তা করলাম এই সুযোগটা তো কাজে লাগাতে হয়। তো আমার মায়ের শরীরটা একটু খারাপ, মানে কিছুই খেতে ইচ্ছে করছিল না। তো চিন্তা করলাম যেহেতু কিছু খেতে ইচ্ছে করছে না, হয়তো নিজে রান্না বান্না করে সেজন্য, তো তাই ভাবলাম যে আমি আজকে রান্না করে খাওয়াবো। আর ভাবলাম যেহেতু চিকেনটা করেছি, তার সাথে যদি একটু চিতই পিঠা করি, মানে আমার একটু গুড়ি ভাঙানো ছিল ডিপ ফ্রিজে, তো ভাবলাম কয়েকটা চিতই পিঠা বানিয়ে দেই, যদি একটু ঝোল দিয়ে খেলে ভালো লাগে আর কি, মুখের রুচিটা চেঞ্জ হয়। তো সেজন্য আর কি ভাবলাম চিতই পিঠাটাও করব। তো আমি গুড়িটা কিন্তু রেডি করে রেখেছি, মানে গোলাটা হালকা কুসুম গরম পানি আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এটা একটু মাখিয়ে রাখলে কি হয়, চিতই পিঠাটা খুব সুন্দর ফুলে। আর এখান থেকে আমি যেভাবে সাধারণভাবে মুরগির মাংসটা রান্না করি, সবসময় আপনারা যারা আমার রান্না দেখেন দেখে থাকবেন নিশ্চয়ই, আমি সবসময় বাসায় যে মশলাগুলো থাকে খুব সিম্পলভাবে রান্না করি, কারণ আমার বাসায় সবাই সিম্পলভাবে খেতেই পছন্দ করে। খুব বেশি মশলা, খুব বেশি ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করলে কিন্তু তারা খেতে চায় না। আমরা সবাই ঠিক একই রকমই। আপনাদের ভাইয়া তো ব্রয়লার মুরগিটা খান না, কিন্তু একটু আলুটা দিলে সে ঝোল আর আলুটা দিয়ে কিন্তু চিতই পিঠাটা খেতে পারে। তার জন্য তো আমার আলাদা করে রান্না করতেই হবে। যেহেতু আমরা সবাই ব্রয়লার মুরগিটা খাই, সেজন্য আজকে তাই রান্না করলাম ঝটপটভাবে, কারণ মাকে বাবাকে খাওয়াবো সেটা কিন্তু আগে থেকে কোনো রেডি ছিল না, প্রিপারেশনটা ছিল না। হুট করেই ভাবলাম যে ঠিক আছে তাহলে বাসায় যে চিকেনটা আছে তাই দিয়ে আমি একটা কিছু করি। তো সেজন্য একটু আলু দিলাম, আমার আব্বু পছন্দ করে একটু আলু দিলে খেতে ভালোবাসে, সেজন্য আমি আলুটা দিলাম। আর আপনাদের ভাইয়ের জন্য তো আলুটা দিতেই হবে। তো ভালো মতো কষিয়ে একটু মশলা আজকে দিয়েছি, রসুন বাটাটা একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল বেশি দিয়েছি, কারণ ওই যে বললাম মায়ের মুখে রুচি নেই, তো ভাবলাম যে একটু ঝাল ঝাল হলে পিঠাটা দিয়ে খেতে ভালো লাগবে। আর ভালো করে মুরগির মাংসটা কষিয়ে তারপরে ঝোলের পানিটা অ্যাড করে দিব। আর আমিষের তো চিকেন আর রাইসুলের চিকেন হলে আর কিছুই লাগে না। আর যেহেতু আজকে আমি চিতই পিঠা করব, তো তারা আরও বেশি পছন্দ করে খাবে। তো একটা গোটা মুরগি কিন্তু আমি পুরোটাই নিয়েছি, কারণ সবাই মিলেমিশে খাবে, চিতই পিঠা দিয়ে খাবে। আর আমি স্যার রাইসুল তো চিকেন হলে আর কিছুই লাগে না। আর ওরা দুজন চিকেন দিয়ে হলে কিছু লাগে না, বাট আপনাদের ভাইয়ের জন্য আমার অন্য কিছু রান্না করতে হয়, তা না হলে চলে না আর কি। তো মুরগিটা মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। আসলে অনেকেই কিন্তু চান বাবা মার জন্য অনেক কিছু করার জন্য, কিন্তু তাদের নসিবে থাকে না, করতে পারে না। যেমন আপনাদের ভাইয়ার কথাই যদি আমি বলি, আপনাদের ভাইয়া কিন্তু মা বাবা কেউ নেই। মা কিন্তু মারা গিয়েছেন সেই ছোটোকালে, মানে যখন ওনার 9 মাস বয়স তখনই কিন্তু আমার শাশুড়ি মারা গিয়েছেন। তো সেক্ষেত্রে মায়ের যে আদর ভালোবাসা কিছুই কিন্তু উনি পাননি। আর মায়ের জন্য কিছু করা তো দূরে থাক, চেহারাটাও দেখতে পারেনি ভালো করে। আর বাবা মারা গিয়েছেন যখন সে এইচএসসি পরীক্ষা দেন তখন।
সেক্ষেত্রেও কিন্তু বাবার জন্যও কিছু করতে পারেনি, কারণ যখন উনি চাকরি বাকরি শুরু করেছেন তখন কিন্তু বাবা মা কেউই ছিলেন না। তো সেই জন্য সবার নসিবে কিন্তু আসলে এই কাজটা হয় না। সেই জন্য সবার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা সবার বাবা মাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর আপনারাও সবাই দোয়া করবেন যাতে আমার মা বাবা ভালো থাকে, সুস্থ থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন চিচিঙ্গা ভাজি করব, কারণ শুধু চিকেনটা হলে কিন্তু হবে না, সেই জন্য চিচিঙ্গাটা ভাজি করব। আর আমি যেভাবে ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। লবণ দিয়ে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ আর রসুনটাকে একটু সোনালি করে ভাজবো আর কি। এরকম ভাজা হয়ে যাওয়ার পরে যে আমি সেদ্ধ করে রেখেছি চিচিঙ্গাটা, মানে একটু ছোটো ছোটো করে কেটেছি, গোল গোল করে, পাতলা পাতলা করে, ওটা আমি দিয়ে দিব ভালো করে। আর আরেকটা জিনিস করব, যেভাবে আমার আম্মু করে আর কি, আমার মার কাছ থেকে আমি শিখেছি যে চিচিঙ্গা এভাবে শুধু ভাজি করে না, একটা ডিম কিন্তু চিচিঙ্গার ভিতরে দেয়, তাহলে কিন্তু এই ভাজিটা আরও দ্বিগুণ পরিমাণ মজা হয়। আপনারা কে কে এভাবে ভাজি করেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি আমার মায়ের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি। তো একটা ডিম দিয়ে দিলাম, এখন ডিমটা ভালো করে চিচিঙ্গার সাথে ভাজতে হবে। আর এই ভাজিটা কিন্তু যতক্ষণ পর্যন্ত না একবারে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে চেড়ে ভাজতে হবে। এই কাজটা আপনাকে একটু দাঁড়িয়ে থেকেই করতে হবে। এই অবস্থায় যদি উঠিয়ে রেখে দেন তাহলে কিন্তু সেই মজাটা পাবেন না, একেবারেই ভাজা ভাজা করতে হবে এই কাজটা। তো এভাবে করতে পারবেন। আর লাস্টে আপনারা ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিয়ে দিবেন, এতে করে কিন্তু আরও বেশি টেস্টি হবে খেতে। তো সব কিছু রান্নাবান্না শেষ করার পরে আমি যে গোলাটা রেডি করে রেখেছিলাম সেই গোলাটা দিয়ে এখন পিঠা বানাবো। তো আমার আম্মু চলে এসছে বাসা থেকে, মানে বাসায় গিয়েছিল। তো বলল যে চিতই পিঠাটা আমিই ভাজি, রান্না করেছে এতক্ষণ ধরে। তো সেজন্য পিঠাটা আমার আম্মুই ভাজছে আর আমি ক্যামেরায় আছি। আর আব্বু জোহরের নামাজ পড়ে তারপরে বাসায় আসবেন, জোহরের নামাজটা উনি মসজিদেই পড়েন। তো দুইটা খোলা দিয়েছি, এখান থেকে একটা দিয়েছি, পাশের চুলায় আমি আরেকটা খোলা। তো এই খোলাটা নতুন ছিল, তো এটাকে একটু ঠিক করার জন্যই কিন্তু এটাতে বানানো। আর পাশের খোলাটা কিন্তু পুরনো। তো দুটাতে এতে দিয়েছি, তা না হলে খাওয়ার সময় দেরি হয়ে যাবে। আপনাদের ভাইয়াকেও বলেছি অফিস থেকে তাড়াতাড়ি আসার জন্য, দুপুরে সবাই একসাথে বসে খাবো। কারণ এই সুযোগটা কিন্তু আসলে পাওয়া যায় না, সবাই মিলে একসাথে বসে খাওয়ার মতো যে একটা সুযোগ, সেটা কখনো হয় না। আপনাদের ভাইয়ার কাজ থাকে অফিসে, ওই জন্য অনেক সময় 3টা, সাড়ে 3টা, 4টাও বেজে যায়, একসাথে খাওয়ার মতো হয় না। আর যেহেতু আব্বু আর মা তারা বয়স হয়েছে, এত দেরি করে খেলে হবে না। আর আব্বু সবসময় নামাজ পড়ার পরেই কিন্তু খেতে চান, সেজন্য আমি ফোন করে বলেছি তাড়াতাড়ি আসার জন্য। আর দেখতে পাচ্ছেন মায়ের হাতের পিঠা বলে কথা, সব কটা পিঠায় কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। কিন্তু এতটাই গোলা কম ছিল যে আমাদের সবার কিন্তু 2টার বেশি করে কেউই খেতে পারেনি। তো দেখা যাক, আরেকদিন পিঠা বানাবো খুব বেশি করে, সেই দিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো পিঠা বানানো কিন্তু এদিক থেকে হচ্ছে, আর এদিক থেকে রামিসা রাইসুলকে দিয়েছি, ওদের দুজনকে, কারণ রামিসা পড়তে ছিল আর রাইসুলও পাশে আছে। তো ভাবলাম ওদের দুজনকে আগে দিয়ে টেস্ট করাই, ওদের ক্ষুধা লেগে গিয়েছে। তো ওরা তো ভীষণ খুশি, কারণ চিতই পিঠা দিয়ে মুরগির মাংস ওদের খুবই পছন্দ। খুব বেশি কিন্তু খায় না, একটা পিঠার বেশি তারা খেতে পারে না। সেজন্য তারা 2 ভাই বোনে আমি একটা পিঠা দিয়েছি, ঝোল দিয়ে মাংস দিয়ে তারা খাচ্ছে খুব মজা করে। আর আব্বু এখনও আসেনি, আপনাদের ভাইয়াও আসেনি, তো আসবে সবাই, তারপরে একসাথে বসে আমরা আবার খাবো। এদিক থেকে রামিসা বলছিল খুবই টেস্টি হয়েছে, মানে ও ক্লাসও করছে, উদ্ভাসের ক্লাসও করছে অনলাইনের, আর পড়তেছিল। এদিক থেকে আমি খাবারটা দিয়ে দিয়েছি। আর এই আমার আব্বু চলে এসছেন নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আপনাদের ভাইয়াও চলে এসছেন। এরপরে আমি গরম গরম রুমের ভিতরেই দিয়ে দিলাম, যেহেতু ওদিকে গরম, তো এসির রুমের ভিতরেই আছে আর কি, সেজন্য এই রুমের ভিতরে দিয়েছি। ডাইনিং টেবিলে আর বসেনি তারা, যে এখানেই দাও, সবাই মিলে এখানে বসে খাই। আর ওদিক থেকে মা রান্নাঘরে শেষ পর্ব আর কি, পিঠা বানানো শেষের দিকে। তো আমি বললাম সবাই একসাথে আসো, আমরা একসাথে বসে ভাত খাবো। তো সবাই একটা 2টার বেশি পিঠা আমাদের হয়নি, যেহেতু বলেছি গোলাটা কম হয়েছে। তো সবাই মিলেমিশেই খাচ্ছি আর কি। তারপরেও একসাথে ভাত খেয়ে নিব। চিচিঙ্গা ভাজিটাও আছে। আর আজকের প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব মজা ছিল। আসলে ভালোবাসা বলে কথা, সবাই মিলেমিশে খাওয়ার মধ্যে কিন্তু অনেক ভালোবাসা, তাই না? আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আশা করি জানাবেন, একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।